বীরভূমের ঐতিহ্যবাহী তারাপীঠ মন্দিরে মা তারার চরণে পুজো দিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতিও। পুজো দিয়ে রাজ্য তথা জেলার শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করেন তাঁরা। মন্দিরে পৌঁছে নিয়ম মেনে বিশেষ পুজো আরতি করেন বিজেপি নেতৃত্ব। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয় শঙ্কর ব্যানার্জি বলেন, মা তারার আশীর্বাদে রাজ্যে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা হোক এই প্রার্থনাই করেছি। সাধারণ মানুষের নিরাপত্তা ন্যায় বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরো জানান, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিকতা ও সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক্তন জেলা সভাপতিও একই সুরে বলেন, তারাপীঠ শুধু একটা তীর্থস্থান নয়, এটা বাংলার সংস্কৃতি বিশ্বাসের প্রতীক। এদিন মন্দির চত্বরে বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতিও চোখে পড়ে। পুজো উপলক্ষে কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও এই সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে চাওয়া একটাই, শুভ শক্তির উদয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি আসবেন, সভা করবেন, চলে যাবে। বীরভূমের মানুষ নিশ্চিত, ডেটও ফাইনাল হয়ে গেছে। আর 4 মাস পর এই সরকারের বিদায় আসন্ন। মা তারার কাছে যে কোনো দলের যে কোনো সৈনিক আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মা তারাও জানেন, মা তারাও শুভ শক্তিকে আশীর্বাদ করেন, অশুভ শক্তিকে নিবেদন করেন। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একের পর এক দেখা যাচ্ছে, কি বলবেন? কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। তৃণমূলের কোনো গোষ্ঠী নেই। মানে কি এটা? পুরোটাই আইওয়াস। এর আগে তো আপনার একবার লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু আবার কালকে প্রকাশিত হলো, কি বলবেন? এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা আমাদের উচ্চ নেতৃত্ব দেখেন, ওনারাই বলতে পারবেন। ঠিক আছে, কি বলবেন? বিজেপি তৃণমূলকে ঘরে ঢোকানোর জন্য এই যে যুবরাজ আসছেন, এত টাকা পয়সার অহংকার। একটা যুবরাজ আকাশ পথে আসবেন, তার জন্য যে চারিদিকে সাজো সাজো রব করেছে। একটা ব্যক্তির 5 মিটার অন্তর এত ফ্লেক্স, এত টাকার খরচ, এই করে মানুষ বুঝতে পারছে যে যুবরাজকে মানে সন্তুষ্ট করার জন্য নেতারা লেগেছে, কিন্তু নেতারা যুবরাজকে সন্তুষ্ট করলে